তোর শাশুড়ি যখন বৃদ্ধাশ্রমে থাকতে পারে তাহলে তোর মা কেন থাকতে পারবে না? তোর মা যেমন তোর কাছে প্রিয়, তোর শাশুড়ি তোর জামার কাছে ততটাই প্রিয়। রোহান, 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 কি ব্যাপার? সকাল সকাল এত চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে তুমি জানো না? প্রতিদিন তোমার মায়ের যন্ত্রণা আমার আর সহ্য হয় না। তোমার মাকে যদি আজকেই তুমি বৃদ্ধাশ্রমে রেখে না আসো, তাহলে আমি এই বাড়িতে থাকবো না, আমি আমার বাবার বাড়ি চলে যাব। শোনো শিখা, এমন করে বলো না। আমি ছাড়া আমার মার আর কে আছে বলো? কথাই তো খুব বলো। তোমার মায়ের আমরা ছাড়া আর কেউ নেই। তা কাজের সময় তোমার মা কোথায় থাকে শুনি? মার বয়স হয়ে গেছে, মা চলাফেরা করতে পারে না, আর তুমি মায়ের সাথে কাজের ভাগ করো। বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে কত কষ্ট করে বড় করেছে দেখো। তাছাড়া মা কয়দিন বাঁচবে বলো? আমি চাই মা যে কয়দিন বাঁচছে আমরা দুজন মায়ের সেবা করি। আল্লাহ তোমার আমার মঙ্গল করবে। দেখো, এসব কথা বলে কোনো লাভ নেই। আমার পক্ষে তোমার মায়ের সাথে এই বাড়িতে থাকা সম্ভব না। আজকেই তুমি আমাকে আমার বাবার বাসায় দিয়ে তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আর সেটা যদি তুমি না করো, তাহলে আমি কিন্তু আর এই বাড়িতে ফিরবো না। কথাটা মনে থাকে যেন। মা, তোমার কাপড় চোপড়ের ব্যাগ রেডি করো। কেন বাবা? আমি আমার কাপড় চোপড়ের ব্যাগ রেডি করবো কেন? তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। যাও, কাপড় চোপড় গুছিয়ে রেডি করো, যাও। তুই আমার একটাই মাত্র ছেলে। তোকে আমি কত আদর যত্ন করে তোকে মানুষ করেছি। তোকে মাথায় রাখি না উকুনে খাবে, মাটিতে রাখি না পিঁপড়ায় খাবে সেই ভয়ে। আর আজ আমাকে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি? জানিস বাবা, তোর বয়স যখন 5 তখন তোর বাবা মারা যায়। তখন তোকে মানুষ করতে আমার অনেক কষ্ট হয়েছে। তোর অনেক আবদার, তুই এটা চাইতি ওইটা চাইতি, তখন আমার কাছে অনেক কষ্ট হইতো। আজ তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিবি? ঠিক আছে, আমি যাব। দেখো মা, তুমি তোমার পুরনো কথাগুলো বন্ধ করো। তুমি তোমার দায়িত্বটা পালন করেছো। আর বৃদ্ধাশ্রম কি খারাপ জায়গা? ওখানে মানুষ থাকে না? ওখানে অনেক মানুষ থাকে। আচ্ছা, তুমি কি চাও যে আমার সুখের সংসারে এভাবে তুমি তছনছ করে দেবে আগুন লাগিয়ে? না না বাবা, আমার জন্য তোর সংসার নষ্ট হয়ে যাক এটা আমি চাই না। আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। ভাইয়া, তোর কত বড় সাহস! তুই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাচ্ছিস? মার বয়স হয়েছে, মা আর কতদিন বাঁচবে? আচ্ছা, তোর যদি এত সমস্যা হয়, মাকে আমি আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। তোর শাশুড়ি যখন বৃদ্ধাশ্রমে থাকতে পারে তাহলে তোর মা কেন থাকতে পারবে না? তোর মা যেমন তোর কাছে প্রিয়, তোর শাশুড়ি তোর জামার কাছে ততটাই প্রিয়। তোর জামাই আমাকে ফোনে সবই বলেছে, তাই আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি। দেখো শিখা, তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে শুনে তোমার মাথা ঠিক নেই, তোমার মাথা গরম হয়ে গেছে। আর তুমি প্রতিদিন আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য কত চিল্লাচিল্লি করো। এখন তোমার খুব খারাপ লাগছে না? আমারও তখন খারাপই লেগেছিল। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আমি আমার মাকেই শুধু আমার নিজের মা ভেবেছি, কিন্তু আমার মায়ের জায়গায় আমার শাশুড়িকে কখনো বসায়নি। বিশেষ করো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এমন ভুল আর কখনো হবে না। আমার মাকে আমি যেমন ভালোবাসি, আজ থেকে আমার শাশুড়িকেও ঠিক একই রকম ভালোবাসবো। মা, ভাইয়া, আমাকে ক্ষমা করে দে ভাইয়া। আমি সরি, আসলে তোর ভুল ভাঙার জন্য আমি এই নাটকটা করেছি। আমি এক্সট্রিমলি সরি। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আম্মা, আমরা তাহলে আসি।